রহমান রহিম। সম্মানিত উপস্থিতি, সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা সবাই জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি দেশে একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের জন্য যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে তার জন্য দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রাম করেছি। এর জন্য আমাদের বিরুদ্ধে মামলা, হামলা, জেলখানায় জেল খেটতে হয়েছে। আজকে সবাই মিলে আমরা দেশটা গড়ার লক্ষ্যে আগামী 12ই ফেব্রুয়ারি আমরা ভোট দিব। আমি আপনাদের প্রতিবেশী হিসাবে, আমি কামারপুকুরের সন্তান, আমার এই বাঙালিপুর মৌজায় কিন্তু আমার বাড়ি, সেই হিসাবে আপনারা আমার প্রতিবেশী। আমি আজকে প্রতিবেশীর দাবি নিয়ে আপনাদের দুয়ারে আসছি। সবাই মিলে আমার ধানের শীষ মার্কায় একটি করে ভোট দিবেন, এটা আমার দাবি আপনাদের কাছে। এখানকার ময়মুরব্বী, আমার ভাইয়েরা এবং আমাদের মায়েদেরও সালাম দিবেন, যাতে সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দেন। ধানের শীষে ভোট দিলে একটা কথা আছে, ধানের শীষে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আমরা এবার আরেকটা স্লোগান দিয়েছি, এই যে তরুণরা আছে আমার, যারা কোনোদিন ভোট দেয় নাই, তরুণের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তাহলে আমরা সবাই মিশে, তরুণ এবং আবার বৃদ্ধ বনিতা সবাই মিলেমিশে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিব। আপনারা সবাই জানেন, অ্যাডভোকেট সাহেব বলেছেন যে আগামী দিনে সারা দেশে এর মধ্যে আওয়াজ উঠেছে যে বিএনপি সরকার গঠন হবে। বিএনপি সরকার গঠন হলে জনাব তারেক রহমান তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। তারেক রহমানের সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক আছে। আপনাদের এলাকা সহ এই শহীদপুর এবং কিশোরগঞ্জের উন্নয়নের জন্য আপনারা সবাই মিলেমিশে ধানের শীষে ভোট দিবেন। যদি কোনো কারণে আমরা বঞ্চিত হই, তাহলে এলাকা বঞ্চিত হবে। কোনোভাবেই এলাকাকে বঞ্চিত করবেন না। সবাই বুঝে মিলেমিশে সবাই মিলে ধানের শীষে ভোট দেন। আমার অতীত অভিজ্ঞতা, আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, 2টা কলেজ করেছি। এই যে গরিব দুঃখী সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে চলেছি, সেই অভিজ্ঞতা বাস্তবতায় সামনে আমার জীবনের শেষ অধ্যায়ে আপনাদের সাথে মিলেমিশে সেই কাজ করতে চাই, আপনাদের খাদেম হিসাবে থাকতে চাই। আপনারা দয়া করে আমি অনুরোধ করছি সবাইকে, সবাই মিলেমিশে ধানের দল মত নির্বিশেষে সবাই মিলেমিশে আমার ধানের শীষে একটি করে ভোট দিবেন, এটি আপনাদের প্রতি অনুরোধ। আর অন্যান্য আদর্শ বা দলের যারা আছেন তাদের ভয়ের কোনো কারণ নাই। আমরা আপনাদের পাশে দাঁড়াবো। আমরা যেমন এদেশের নাগরিক, আপনারাও সেরকম নাগরিক। কাজে আপনারা আসুন, ভয়ভীতি সব ত্যাগ করে মিলেমিশে সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ি। সকল দলমত নির্বিশেষে ধানের শীষের পাশায় দাঁড়ি। ধানের শীষে দিলে ভোট, আবার বলছি, শান্তি পাবে দেশের লোক। সুতরাং আসুন সবাই মিলেমিশে দেশটা গড়ি। আমাদের দেশটা ধ্বংস হয়েছে, এক দেশটা গড়ার জন্য আমরা কিছু পরিকল্পনা নিয়ে আসছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার কিছু পরিকল্পনা আছে ফর দি পিপল, মানুষের জন্য। এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনার একটা নমুনা যে কৃষকের জন্য কৃষি কার্ড, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, আমাদের শ্রমিকদের জন্য কাজ, কর্মসংস্থান, যুবক ভাইরা যাতে লেখাপড়া সুন্দরভাবে করে চাকরি বাকরি পায়, সেই কর্মসংস্থান সৃষ্টি করা, এই সমস্ত কর্মসূচি নিয়ে কাজ করছে জনাব তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করার জন্য এবং এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা আসুন, আমাকে একটি করে দয়া করে ভোট দিন। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের এলাকার উন্নয়নের জন্য কাজ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে, আবার কথা হবে ইনশাল্লাহ। এই বাঙালিপুর মৌজায় আমার বাড়ি, আর কামারপুকুর ইউনিয়ন আমার ইউনিয়ন, এটা পাশাপাশি লাগা। আপনাদের ছাড়া কোথায় যাব বলেন? বারবার আপনাদের কাছে আসবো, আসতেই থাকবো ইনশাল্লাহ যতদিন জীবন আছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাঙালিপুরবাসী জিন্দাবাদ, জিন্দাবাদ।